হ্যালো গাইস, আমি নিবিড়। আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট সামারি দিব ট্রিগোনোমেট্রি থেকে। আম, ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে বেসিক্যালি আমরা কি শিখি? ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে আমরা লেন্থ কিভাবে বের করতে হয় অথবা অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয়। এখন এটা কিসের উপর ভিত্তি করে আমরা এই লেন্থ বা অ্যাঙ্গেল বের করি? আমরা ট্রায়াঙ্গেলের উপর, মোস্টলি ট্রায়াঙ্গেলের উপরই কাজটা করা হয় ট্রিগোনোমেট্রিতে। সো এই ট্রায়াঙ্গেলের উপর কাজ করে আমরা লেন্থ বা অ্যাঙ্গেল বের করি, রাইট? এখন আসি, ট্রায়াঙ্গেল কয় টাইপের? আমরা তো ট্রায়াঙ্গেল জানি, রাইট? ট্রায়াঙ্গেল মানে কি? একটা থ্রি সাইডেড ফিগার। ট্রায়াঙ্গেল থাকা মানে আমরা কি বুঝি? একটা থ্রি সাইডেড ফিগার। এখন ট্রায়াঙ্গেল কয় টাইপের? ট্রায়াঙ্গেল আমরা জানি দুই টাইপের, একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বোঝার উপায় হচ্ছে, তোমার যখন একটা থ্রি সাইডেড ফিগারের মধ্যে 90 ডিগ্রি দেওয়া থাকবে, সো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? কারণ এখানে কি 90 ডিগ্রি দেওয়া আছে। সো 90 ডিগ্রি দেওয়া থাকা মানে হচ্ছে আমরা কিভাবে আমরা বুঝে নিব কি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর যদি ধরো নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়, তখন আমরা ওইখানে 90 ডিগ্রি দেওয়া থাকবে না, ওইটা শেপটা একটু ডিফারেন্ট থাকবে। সো আমরা আগে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বুঝি, এরপর আমরা নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লেন্থ বা অ্যাঙ্গেল বের করার জন্য আমরা একটা মেথড ফলো করি, যেটাকে আমরা বলে থাকি সোকাতোয়া। ওকে, সো সোকাতোয়া দিয়ে আমরা কি করি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা লেন্থ বা অ্যাঙ্গেল বের করে থাকি। সো দিয়ে কি বুঝায়? সো দিয়ে যেটা বুঝায় সেটা হচ্ছে আমরা সাইন বুঝাই এস দিয়ে, সাইন থিটা। আর ও হচ্ছে আমার কি? অপোজিট। আর এইচ হচ্ছে আমার হাইপোটেনিউস, রাইট? এখন তোমরা বলতে পারো যে ভাই কি বলতেছি এসব। আমি একটু পরেই ডায়াগ্রামের মধ্যে আমি আঁকবো, তখন আশা করি বুঝতে পারবা। সো আমি জাস্ট ইয়েগুলো একটু লিখি। কস সি দিয়ে কস থেটা বুঝায়, আর এ দিয়ে অ্যাডজাসেন্ট বুঝায়। আর এইচ তোমরা জানো হাইপোটেনিয়াস। সিমিলার ওয়েতে আমরা যদি ট্যানের কথা বলি, ট্যানটাকে কি বুঝায়? ট্যান থেটা। ও দিয়ে আমরা কি বুঝি? অপোজিট। অ্যান্ড এ দিয়ে আমরা বুঝি অ্যাডজেসেন্ট। আচ্ছা, এখন আসি কিভাবে এগুলো ডায়াগ্রামে ইনপুট করব। আচ্ছা দেখো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমার যেটা থাকা লাগবে সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল মাস্ট থাকা লাগবে। টু ফিগার আউট লেন্থ অর অ্যাঙ্গেল, আমার এখানে একটা রাইট অ্যাঙ্গেল তো থাকবেই, একটা 90 ডিগ্রি থাকবে, পাশাপাশি একটা অ্যাঙ্গেল থাকবে। সো এই রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যে লেন্থটা, এই যে লেন্থটা, এটাকে আমরা হাইপোটেনিউস বলি। রাইট অ্যাঙ্গেল আর হচ্ছে অ্যাঙ্গেলের মাঝখানে যে লেন্থটা, মানে এই লেন্থটার কথা বলতেছি, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেসেন্ট। আর এই অ্যাঙ্গেলের অপোজিটে যে লেন্থটা, এটাকে আমরা কি বলি? অপোজিট বলে থাকি। আমি আবার একটা রিক্যাপ দিই, সেটা কি? সবসময় মনে রাখবা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমার রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যে লেন্থটা, ওইটাকে আমরা কি বলে থাকি? হাইপোটেনিউস। অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেলের মাঝখানে যে লেন্থটা, ওটাকে আমরা বলে থাকি অ্যাডজেসেন্ট। আর অ্যাঙ্গেলের অপোজিটে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের অপোজিটে যে লেন্থটা, ওটাকে আমরা কি বলি? অপোজিট লেন্থ। ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইফ আমি আরেকটা ট্রায়াঙ্গেল এঁকে দেখাই, তাহলে কিভাবে আইডেন্টিফাই করব দেখি। ফর্মুলা একটু পরে যাই, ট্রায়াঙ্গেলটা আঁকি, তোমরা জানো ফিগার আউট করতে পারো কোনটা কোন লেন্থ। সো আমি এখানে অবশ্যই এখানে রাইট অ্যাঙ্গেলটা কোথায় হবে? এই যে রাইট অ্যাঙ্গেল কিভাবে হবে? দুইটা লেন্থ যখন পারপেন্ডিকুলারলি থাকবে, তখন আমরা এটাকে বলি রাইট অ্যাঙ্গেল। সো এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা। আচ্ছা, এখন আমি অ্যাঙ্গেলটাকে এই পাশে দিই। এখন তোমরা আমার একটু ভিডিওটা পজ করে দেখো যে কোনটা কি হইতে পারে। তো এই অ্যাঙ্গেলটা, ওর অপোজিটে যে লেন্থটা, বেসিক্যালি এই লেন্থটার কথা বলতেছি, ও কি হবে? অপোজিট, রাইট? আর এই যে 90 ডিগ্রিটা আছে, ওর অপোজিটের যে লেন্থটা, ওটাকে আমরা কি বলি? হাইপোটেনিউস।
এখন আসি অ্যাডজেসেন্টটা কি হবে। অ্যাডজেসেন্ট চিনার উপায় হচ্ছে 90 ডিগ্রি আর হচ্ছে অ্যাঙ্গেলের মাঝখানে যে লেন্থটা, আবার বলতেছি 90 ডিগ্রি আর অ্যাঙ্গেলের মাঝখানে যে লেন্থটা ওটাকে আমরা কি বলবো, অ্যাডজেসেন্ট বলবো। আমি আশা করি বুঝাইতে পারতেছি। তো এইভাবে করে তুমি লেন্থগুলো ফিগার আউট করতে পারবা, ঠিক আছে। এখন আসি কিভাবে আমরা ফর্মুলায় বসাইতে পারি। সো যেমন আমরা একটু খেয়াল করি, সাইন সাইন থেটার ফর্মুলা কি। আচ্ছা একটু ওয়েট। সো ফার্স্টে আমরা একটু দেখি সাইন থেটা কিভাবে আসবে। সাইন থেটার ফর্মুলা হচ্ছে আমার অপোজিট বাই হাইপোটেনিউস। আমি একটু আবার লিখি এখানে চৌকাতো, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। তো কি বুঝাচ্ছে, সাইন হচ্ছে এস দিয়ে বুঝাচ্ছে সাইন, ও দিয়ে বুঝাচ্ছে অপোজিট, আর এইচ দিয়ে বুঝাচ্ছে হচ্ছে হাইপোটেনিউস। তাহলে এই পার্টটা আমাকে কি বুঝাচ্ছে, ফর্মুলাটা মুখস্থ করার একটা বেস্ট উপায় হচ্ছে এই ফর্মুলা, এই সোকাতোয়া। তো এইখানে যে সোহ জিনিসটা, এইখান থেকে আমার এস দিয়ে বুঝাচ্ছে সাইন থেটা, ও দিয়ে বুঝাচ্ছে অপোজিট, আর এইচ দিয়ে বুঝাচ্ছে হাইপোটেনিউস। তো ইজিলি আমরা ফর্মুলাটাকে ডিরাইভ লিখতে পারি। মুখস্থ করার জন্য একটা বেস্ট উপায় হচ্ছে সোকাতোয়া। এখন আসি সিমিলার ওয়েতে কাহ দিয়ে কি বুঝায়। তো তোমরা জানো সি দিয়ে কি বুঝাচ্ছে, কস, এ দিয়ে কি বুঝাচ্ছে, অ্যাডজেসেন্ট, রাইট, আর এইচ দিয়ে কি বুঝাচ্ছে, হাইপোটেনিউস, রাইট। এখন আসি ট্যান থেটা। সো ট্যান থেটা কিভাবে বের করব, সিমিলার ওয়েতে আবার চিন্তা করে ওদের মতো। টি কে আমরা কি রিপ্রেজেন্ট করছি, ট্যান থেটা। ও কে কি রিপ্রেজেন্ট করছি, ওকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে অপোজিট। এখন তোমরা বলতে পারবা অ্যাডজেসেন্টকে কি এ কে আমরা কি রিপ্রেজেন্ট করব, অ্যাডজেসেন্ট। আই হোপ তোমরা বুঝতে পারছো। সো ছোট্ট করে ট্রায়াঙ্গেল এঁকে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। সো ধরে নাও আমার এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল দেওয়া আছে। এখানে আসো যে অপোজিট কি হবে, অপোজিট হচ্ছে এইখানে। হাইপোটেনিউস কি হবে, 90 ডিগ্রির অপোজিটে যে লেন্থটা ওটা হচ্ছে হাইপোটেনিউস। সো এইভাবে দুইটা লেন্থ আর অ্যাঙ্গেল ইউজ করে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে সলভ করব। আইদার তোমাকে এই যে দুইটা লেন্থ আর অ্যাঙ্গেলের কথা বলছে, সো ইয়ের সময় তুমি যখন সলভ করবা তখন দেখবা আইদার একটা লেন্থ দেওয়া থাকবে না, বাকি লেন্থ আর অ্যাঙ্গেল দিয়ে দিবে। সো যেমন ধরো আমি তোমাকে বললাম অপোজিটটা দিয়ে দিলাম না, হাইপোটেনিউস আর থেটা দেওয়া থাকবে। সো তুমি এইগুলো ইউজ করে অপোজিটটা বের করবো। যখন আমরা ম্যাথ করব আশা করি আরেকটু ক্লিয়ার হবা। এখন আসি কস থেটার জন্য কি হবে। কস থেটার জন্য আমরা যেটা করব, ফর এক্সাম্পল ধরো এইখানে থেটা আর রাইট অ্যাঙ্গেলের মাঝখানে যে লেন্থটা ওটা অ্যাডজেসেন্ট, রাইট। সো কস থেটার মধ্যে অ্যাডজেসেন্ট দেওয়া থাকবে আর হাইপোটেনিউস দেওয়া থাকবে। সিমিলার ওয়েতে আমি যদি চিন্তা করি ফর ট্যান থেটা আমরা কি করব, ট্যান থেটার জন্য আমার দেওয়া থাকবে কি কি, অপোজিট লেন্থটা দেওয়া থাকবে আর অ্যাডজেসেন্ট লেন্থটা দেওয়া থাকবে। এই হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কিভাবে লেন্থ অথবা অ্যাঙ্গেল বের করি। সো এখানে আমরা কি নিয়ে কাজ করতেছি, পয়েন্ট টু বি নোটেড, আমরা এখানে কাজ করতেছি টু লেন্থ অ্যান্ড ওয়ান অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। সো আজকে আমরা এতটুকুই দেখব ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইনশাআল্লাহ নেক্সট যে ভিডিওটা ওটার মধ্যে আমরা নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব।